যশোরে আমন ধানের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। আড়তদাররা যে দামে ধান কিনছেন তাতে ব্যয় মিটিয়ে লাভ প্রায় শূন্যের কোঠায়। এর জন্য কৃষকরা দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চলতি মৌসুমে যশোরে ১,৩৫,৬৯২ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। ১,১২,৭৮৯ হেক্টর জমির ধান কেটেছে কৃষক। বিক্রির জন্য নেওয়া হচ্ছে হাটবাজারে। এই বছর কৃষকরা মাঠ পর্যায়ে আমরা ধানের কর্তন যে রিপোর্ট দেখছি সেটা খুবই ভালো। কৃষকরা ভালো ফলন পেয়েছে এবং তারা সঠিকভাবে ধান উত্তোলন করতে সক্ষম হয়েছে। ফলনে সন্তুষ্ট কৃষক, দামে হতাশ। উড়ামুখী ধান আমরা বেশি কিনে জন্য দাম দেবো সে দিতে পারতেছি না। আমাদের নিম্ন পক্ষে ১৪ থেকে ১৫০০ টাকা মন থাকলে আমাদের একটু কোনো রকম আমরা বাঁচতে থাকতে পারি আর কম দামে তো আমরা বিক্রি করতে হবে, এখন টাকার প্রয়োজন। আমন ৫১ জাতের ধান বিক্রি হচ্ছে ১,১৪০ টাকায়, স্বর্ণা ধান ১,১০০ টাকা। কৃষকরা বলছেন এ দরে খরচ উঠানোই কঠিন হয়ে পড়ছে। ধান বিক্রি না করে আমাদের চলবে কিসে? আমরা তো ধানের পরে আমাদের নির্ভর। ওই ২০,০০০ টাকা ধরো ধানের দাম, এই বেটা তার খাওয়া পড়া আছে জমিদের খরচ করে ধরো ৩০,০০০ টাকা খরচ হবে। চালের বাজার খুব কম, যার কারণে ধানের বাজার কম। সরকারি যে রেট দিচ্ছে সেই রেটেও আড়তদাররা ধান কিনতেছে না। আড়তদাররা বলছে মিল মালিক সিন্ডিকেট ধান কিনছে না, সরকারি গুদামে গত বছরের ধানের চাল সরবরাহ করছে। আবার ওই চাল বিলিং করে সরকারি গোডাউনে দিচ্ছে, আর এই চাষিদের যে ধান আছে মোটা ধান চাষিরা আবার বিক্রি করতে পারছে না, তার মানে চাষিরা লস খাচ্ছে। তবে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ সন্তোষজনক বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। দর নির্ধারিত হয়েছে ৩৪ টাকা। বাজারে এখন ধানের যে মূল্য সে অনুযায়ী কৃষকরা যদি খাদ্য গুদামে ধান দেয় প্রতি কেজিতে অন্তত ৪ টাকা করে তাদের লাভ থাকবে এবং তাদের যে উৎপাদন মূল্য সবকিছুর পরেও তাদের প্রফিটের কথা চিন্তা করে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে। কৃষি বিপণন কর্মকর্তা জানান কৃষককে রক্ষা করার জন্য বাজারের বর্তমান অবস্থার চিত্র সরকারের কাছে পাঠানো হচ্ছে। দূরত্ব কোনো মধ্যস্থি ভোগে আছে কিনা এবং বাজারের জন্য ক্রাইসিস না করে এরা মানে কম মূল্যে কেনার জন্য মানে যে অভিপ্রায় করে, আমরা চিন্তা করছি এই দূরত্বটা বোঝানোর জন্য কৃষক এবং ব্যবসায়ীদের মাঝে আমরা একটা নিবিড় একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছি। ধানের বাজারের সিন্ডিকেট ভাঙতে পদক্ষেপ নেওয়ার দাবি প্রান্তিক কৃষকের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।